এই যে ছোট একটা পার্ক, এটার নাম হচ্ছে লামানসান্থাই। আর আমার ঠিক পেছনে দেখেন ইস্থানা বুদায়া। হ্যাঁ, এটা হচ্ছে কুয়ালালামপুরের একটা ঐতিহ্যবাহী একটা প্লেস। এটা অডিটোরিয়াম প্লাস আই থিঙ্ক আমি এখানে গুগল হেল্প নিতে হবে, তা না হলে আমি আসলে পারবো না। আমি সিঙ্গাপুর থেকে যে সিমটা নিয়েছিলাম সেই সিমেই কিন্তু ইন্টারন্যাশনাল রোমিং করা আছে, আমি ইউজ করতে পারবো এটা। তো এটার নাম হচ্ছে ইস্তানা বুদাইয়া। এই জায়গার নাম হচ্ছে ইস্তানা বুদাইয়া। এই দেখেন ইস্তানা বুদাইয়া, এটা আমার কথা না ভাই, আপনি যদি হাসেন এই নাম শুনে আমার কিছু করার নাই। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইস্তানা বুদাইয়া। আপনি যদি বুদাইয়া হয়ে থাকেন তাহলে আপনি এখানে আসবেন। হ্যাঁ, মালয়েশিয়া এসে ইস্তানা বুদাইয়া দেখবেন। এই যে পেছনে দেখেন স্থাপনাটা, আমি আপনাদেরকে একটু দেখাই। ইস্তানা বুদাইয়া। হ্যাঁ, এই হচ্ছে ইস্তানা বুদাইয়া। ঠিক আছে, চারপাশে অনেক গাছ এবং বিশাল এরিয়া জুড়ে। হ্যাঁ, এই পাশে দেখেন, এই পাশেও আছে। এই পাশে অনেকগুলো গাড়ি পার্ক করে রাখা আছে। আর নিঃসন্দেহে মালয়েশিয়া কিন্তু অনেক পুরনো একটা শহর। কুয়ালালামপুর একটা পুরনো একটা শহর, অনেক প্রাচীন শহর। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনেক পরে ডেভেলপ হয়েছে কুয়ালালামপুর। এর প্রধান কারণ হচ্ছে কুয়ালালামপুরে দুর্নীতি বাংলাদেশ থেকে কম, বাট দুর্নীতি আছে, বাট তুলনামূলকভাবে কিন্তু কম। হ্যাঁ, কিন্তু সিঙ্গাপুর এত স্মার্ট, এত ফাস্ট একটা কান্ট্রি যে সিঙ্গাপুরে কিন্তু জিরো করাপশন। হ্যাঁ, আমরা যেদিন গেলাম সেদিন আমাদেরকে গাড়ির ড্রাইভার বলল যে এখানে কোনো করাপশন নাই, জিরো করাপশন। হ্যাঁ, জিরো করাপশনের কারণ জানতে চাইলে সে বলল যে এখানকার সরকারি যে অফিসার্স আছে তাদের স্যালারি অনেক হাই, সেই জন্য এখানে জিরো করাপশন। কিন্তু বাংলাদেশটা কবে জিরো করাপশন দেশে পরিণত হবে সেটা আমরা এখনও জানি না, আদৌ হবে কি না। আমরা যদি সবাই যার যার প্লেস থেকে ঠিক হয়ে যাই তাহলে অবশ্যই আমাদের দেশটাও জিরো করাপশন কান্ট্রিতে পরিণত হতে পারে হয়তো একদিন। এটাই আমাদের স্বপ্ন, তাই না? আপনারও স্বপ্ন না এটা?